আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম মাছের একটি রেসিপি নিয়ে। আর এই রান্নাটি করেছি কাচকি মাছ দিয়ে। আর রান্নার জন্য প্রথমে লাগছে আলু। এখানে মিডিয়াম সাইজের 2টি আলু ঠিক এই সাইজ করে কেটে নিতে হবে। আর এখানে কাচকি মাছ নিয়েছি 250 গ্রাম পরিমাণে। মাছটি বেশ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর কাচকি মাছ কিন্তু খেতে এমনিতে যথেষ্ট ভালো লাগে, আর আমার মনে হয় কম বেশি সবারই পছন্দ। এবার কাচকি মাছে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ। হলুদ এবং লবণ দিয়ে কাচকি মাছ বেশ ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মাছটি কিছুটা ভাজার জন্য, তবে একেবারে ক্রিস্পি করে ভাজবো না। মাছটি চারপাশে ছড়িয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই সময় চুলোর আঁচ মিডিয়াম হাই থাকবে, আলতো করে নাড়া দিতে হবে, তা না হলে আবার কাচকি মাছগুলো ভেঙে একেবারে ভর্তা হয়ে যাবে। কাচকি মাছ একেবারে ভাজা হয়ে গেছে। এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি পরবর্তী রান্নাতে। রান্নার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল, যে কোনো কুকিং অয়েলই আপনারা দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজে 2টি পেঁয়াজ দিলেই যথেষ্ট। এবার পেঁয়াজটি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তবে একেবারে রেড ব্রাউন করে ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুটা 3 থেকে 4 মিনিট ভেজে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কুচি। টমেটো এবং আলু আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য মরিচ গুঁড়ো, ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো, এবং অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো এবং অল্প পরিমাণে রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই মশলা সহ আলু টমেটো বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে, এবং তেল উপরে উঠে আসা পর্যন্ত এই আলু এবং টমেটো কষিয়ে নিচ্ছি। কষানো শেষে দিয়ে দিচ্ছি পানি। এখানে পানি প্রায় 1 কাপ পরিমাণে দিতে হবে, কারণ আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার ঢেকে রান্না করছি মিডিয়াম হাই আছে। পানি যখন কিছুটা কমে আসবে তখন ভেজে রাখা কাচকি মাছ দিয়ে দিচ্ছি, এবং কাচকি মাছ দিয়ে চারপাশে কিছুটা ছড়িয়ে উপরে আরও ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার আবারও ঢেকে রান্না করছি মিডিয়াম হাই আছে। এবার ঢাকনা খুলে আবারও নেড়ে নিচ্ছি। ঝোলটা একেবারে কমে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। এই পর্যায়ে ঢাকনা খুলে আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম হাই আঁচে রান্না করে নিতে হবে। আর এই কাচকি মাছে কিন্তু ঝোলটা একেবারে শুকাবো না, মাখা মাখা ঝোল রাখতে হবে। ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আসলে এক একজনের রান্না এক এক রকম হয়, তবে এভাবে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।